হ্যালো গাইস, তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো চিংড়ি মাছ অনেক রকম রান্না করে খাও, এইরকম একবার বড়া তৈরি করে খাও, অবশ্যই ভালো লাগবে। প্রথমে হাফ বাটি চালকে 2-3 ঘন্টা ভিজে রাখবো। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি ভালো করে। এবার বাটার জন্য কী কী মশলা নিয়েছি দেখুন। শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেঁতুলটাকে নিয়েছি, ওটাকে ভিজে রাখবো। হলুদটা নিয়েছি। এবার চিংড়ি মাছ, গোটা জিরে আর শুকনো লঙ্কা, হলুদ একসঙ্গে সবগুলো বেটে নিয়েছি। আর তেঁতুলটাকে রেখেছি, ওটা ভিজে রেখেছিলাম। আমি কড়াই কী কী দিলাম ওটা তোলা হয়নি, তবু বলে দিচ্ছি আমি আর একবার। কড়ার মধ্যে তেল আর সামান্য 5 ফোড়ন দিয়ে ওই একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। এরপর তেঁতুলটাকে ফেলে দিয়ে ওর জলটাকে ঢেলে দিয়েছি আর টকটাকে এবার ফুটে নেব। বেটে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা অনেক ছোটোবেলায় খেতাম, তোমরাও ট্রাই করো, ভালো লাগবে, টেস্টি। অনেকদিন খাওয়া হয় না, করতে পারো। সবগুলো ভালো করে ছেড়ে দেবো ছোটো ছোটো করে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটু উল্টে নেব, উল্টে পাল্টে নিয়ে একটু ভালো করে ফুটাবো আবার। ভালোভাবে 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে। সামান্য নুন আর চিনি দিয়ে টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। যে যেমন টক খাও সেই রকম ব্যালেন্স করে চিনিটা দেবে। অনেকটাই রেডি হয়ে গেছে। এবার নুন আর চিনিটাকে আর একটু লাগতো, তাই দিয়ে দিলাম। এবারে টকের ঝোলটা ভালো মতো মরে গেছে। এবার দেখো রেডি, অলরেডি কেমন হয়েছে।